সকালবেলা আমার মতো আক্কেল পাল্লার ব্যাক্কেল ভিডিও দেখতেছিলাম বাটন ফোনে, হঠাৎ বিশেষ তাই রাগ করে ঘুমিয়ে পড়লাম। সকাল 8টায় অ্যালার্ম দিছিলাম, এখন ঘড়ির দিকে তাকিয়ে দেখি দুপুর 12টা বাজে। সেটা বড় কথা না, এখন উঠতে হবে, তাই ঘুম থেকে উঠে পড়লাম। ঘুম থেকে উঠে মশা ধরা খাঁচাটাকে উঠিয়ে ফেললাম। এটার ভিতরে অনেকগুলো মশা ছিল, মশাগুলোকে ধরে চেপটে চুপটে এক জায়গায় মুড়িয়ে রেখে দিলাম। এরপর জানালার পাশে গেলাম, সূর্য মামাকে উকিঝুঁকি মেরে দেখলাম সূর্য মামা হয়তো বা এখনো আজকে ওঠে নাই। এর কারণে জানালাটা আবার লেগে দিলাম এবং বিছানায় যায় হতাশ মনে ঘুমিয়ে পড়লাম। শুয়ে থাকতে থাকতে খিদে লেগেছে, এখন খেতে হবে, তাই আবারও একটু ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠলাম, উঠে এখন খাবো। খাওয়ার জন্য পাতিলের কাছে চলে এলাম। পাতিল উঠিয়ে দেখলাম মামা ভাত ছাড়া কিছু নেই, সোজা মাথায় হাত। খাওয়ার জন্য বাইরে যাবো, তাই চুলগুলো একটু ঠিক করতেছিলাম, শরীরে আতর মারলাম যাতে গাটা একটু বেশি গন্ধ করে। কোন জুতা পরে বাইরে যাবো সেটা বুঝতে পারতেছিলাম না, তো অবশেষে পছন্দ হলো একটা কেটস আর একটা স্যান্ডেল পরবো যাতে জুতোগুলোকে বৈষম্য না করা হয়। তো জুতো পরা শেষ, ক্যামেরার সামনে একটু পোজ পাস দিলাম। তো কেমন লাগতেছে এখন? তো পোজ পাস শেষ, এখন আমি খাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। তো খুব খিদে লাগছে, আগে খাইতে হবে, তারপরে অন্য কোনো কথা। সকালবেলা আমার মতো আক্কেল পাল্লার ব্যাক্কেল ভিডিও দেখতেছিলাম বাটন ফোনে, হঠাৎ বিশেষ তাই রাগ করে ঘুমিয়ে পড়লাম। সকাল 8টায় অ্যালার্ম দিছিলাম, এখন ঘড়ির দিকে তাকিয়ে দেখি দুপুর 12টা বাজে। সেটা বড় কথা না, এখন উঠতে হবে, তাই ঘুম থেকে উঠে পড়লাম। ঘুম থেকে উঠে মশা ধরা খাঁচাটাকে উঠিয়ে ফেললাম। এটার ভিতরে অনেকগুলো মশা ছিল, মশাগুলোকে ধরে চেপটে চুপটে এক জায়গায় মুড়িয়ে রেখে দিলাম। এরপর জানালার পাশে গেলাম, সূর্য মামাকে উকিঝুঁকি মেরে দেখলাম সূর্য মামা হয়তো বা এখনো আজকে ওঠে নাই। এর কারণে জানালাটা আবার লেগে দিলাম এবং বিছানায় যায় হতাশ মনে ঘুমিয়ে পড়লাম। শুয়ে থাকতে থাকতে খিদে লেগেছে, এখন খেতে হবে, তাই আবারও একটু ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠলাম, উঠে এখন খাবো। খাওয়ার জন্য পাতিলের কাছে চলে এলাম। পাতিল উঠিয়ে দেখলাম মামা ভাত ছাড়া কিছু নেই, সোজা মাথায় হাত। খাওয়ার জন্য বাইরে যাবো, তাই চুলগুলো একটু ঠিক করতেছিলাম, শরীরে আতর মারলাম যাতে গাটা একটু বেশি গন্ধ করে। কোন জুতা পরে বাইরে যাবো সেটা বুঝতে পারতেছিলাম না, তো অবশেষে পছন্দ হলো একটা কেটস আর একটা স্যান্ডেল পরবো যাতে জুতোগুলোকে বৈষম্য না করা হয়। তো জুতো পরা শেষ, ক্যামেরার সামনে একটু পোজ পাস দিলাম। তো কেমন লাগতেছে এখন? তো পোজ পাস শেষ, এখন আমি খাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। তো খুব খিদে লাগছে, আগে খাইতে হবে, তারপরে অন্য কোনো কথা।